বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকাল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবারের নির্বাচনে। সাথে যুক্ত হয়েছে বডি ওন ক্যামেরা ও ড্রোনে নজরদারি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে চায় নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ ও ভূ রাজনৈতিক কারণে এবারে নির্বাচন ঘিরে ঝুঁকি অনেক। তবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর কর্মীরা সহিষ্ণুতার পরিচয় দিতে পারলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রাসেল আহমেদের প্রতিবেদন। ভোট একদিকে উৎসবের নাম, আরেকদিকে সংঘাত, সহিংসতা আর কেন্দ্র দখলের মঞ্চায়ন। ফলে 12টি নির্বাচনের মধ্যে শেষ পর্যন্ত উৎসব বহাল ছিল 4টি নির্বাচনে। বাকি 8টিতে ভোটের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে, তাই ভোট ও ভোটারের নিরাপত্তায় এবার বাড়তি আয়োজন রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রের কারচুপি এড়াতে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বডি ওয়ান ক্যামেরাযুক্ত 25,000 পুলিশ সদস্য। মাথার উপর নজরদারি করবে 500-র বেশি ড্রোন। চাচ্ছি যে ভোটটা যেন হয় সুশৃঙ্খলভাবে, যেন ভোটটা হয়ে যায়। আইন শৃঙ্খলা বলে আরও একটা দায়িত্বশীল ভূমিকা পালন করে, যাতে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পরিবেশ তো ভালো আছে, কিন্তু এই যে মাঝে মাঝে যে এগুলোর জন্য একটু লাগে। এবার সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিয়ে মাঠে থাকবে প্রায় 9 লাখ সদস্য, যেখানে মূল দায়িত্বে থাকবেন পুলিশ ও আনসারের 7 লাখের বেশি সদস্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এরা সবাই থাকবে। গুরুত্বপূর্ণ, এদের থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ এদের প্রভাব আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদের সদাচরণ। আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীরা তারা সুব্যবস্থার পরিচয় দেবে। আমাদের কেন এমন পরিস্থিতিতে যেতে হবে যেখানে আমাদের সমস্ত বাহিনীগুলোকে আমাদেরকে একটা ভোটের প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে হবে? আমরা কেন সভ্যতার সেই স্টেজে পৌঁছাই না যেখানে আমরা নিজেরা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি? সশস্ত্র বাহিনীর মধ্যে 1 লাখ সেনা সদস্য, নৌ ও বিমান বাহিনীও থাকবে বিশেষ নজরদারিতে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। বহিস্থ পাওয়ার থেকে আমি নিজে মনে করি যে আমাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বটাই বড় হয়ে দাঁড়াবে। বা বাংলাদেশ একটা স্টেবল ডেমোক্রেটিক অর্ডার হোক, সেটা যারা চায় না তারা তো ইন্ধন যোগাতেই পারে। নির্বাচন কমিশন বলছে, কেবল বাহিনী মোতায়েন নয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। সমস্ত কিছু একটা বঙ্গুর অবস্থা থেকে আমরা এত বড় একটা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি। এবারের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এদিক থেকে নির্বাচন কমিশন অধিকতর প্রচেষ্টা নিচ্ছে যাতে আরও ভালো করা যায়। পরিস্থিতির অবনতি হলে নিয়ন্ত্রণ ও উদ্ধারে তৎপর থাকবে ফায়ার সার্ভিস। দিন শেষে সম্মিলিত চেষ্টায় গ্রহণযোগ্য ভোটের আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। 2018 সালে 6 লাখের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন ভোটের দায়িত্বে, কিন্তু দিন শেষে ব্যালটের নিরাপত্তা মেলেনি। এবারের পরিবেশ এবং পরিস্থিতি দুটোই ভিন্ন, আর তাই অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট হবে বলে মনে করছেন সাধারণ ভোটার তথা দেশের জনগণ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।